হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক আমাদের গুরুভাই দাদারই গল্প। যখন ঠাকুর বেঁচে ছিলেন তখনকার গল্প। তো এক কৃষ্ণ ভক্ত বাড়ির গল্পর কথা বলছি। মানে ওনাদের বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিল। তো সেক্ষেত্রে একজন আমাদের দাদা গুরুভাই, উনার ইচ্ছা হলো যে উনি আমাদের ঠাকুরের দীক্ষা নেবে। তো সেক্ষেত্রে উনি ঠাকুর বাড়িতে গিয়ে দীক্ষা নিয়ে চলে এসেছেন। তো চলে আসার পরে উনি এসে মানে দীক্ষা নেওয়ার আগে উনি জানায়নি, কেন উনি জানতেন যে দীক্ষা দেওয়ার আগে যদি উনি জানিয়ে দেন তাহলে কিন্তু তারা যেতে দিবে না, তারা বাধা দিয়ে আটকে দেবে। আর শুভ কাজে যাচ্ছে, একটা বাধা বাধা দেওয়া কিন্তু উচিত না। তো সে সেটা কিন্তু করেনি, সে দীক্ষা নিয়ে এসে বাড়িতে জানিয়েছে। বাড়িতে জানানোর পরে তার বাবা বলছে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তুই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে চলে আসলি, কার পারমিশন নিয়ে গেছিস তুই? মানে সে পুরো রেগে লাল। কার পারমিশন নিয়ে দীক্ষা নিয়ে চলে এসেছিস, আমাদেরকে জানালি বন্ধু না দীক্ষা দেওয়ার আগে? সে বলছে, জানালে পরে তো তোমরা আমাকে যেতে দিতে না, আটকা দিতে, ওর জন্য আমি জানাইনি। তো সে তখন বলছে যে আমি তো তোকে মানবই না, প্লাস আমি তোকে মেরেই আজকে শেষ করে দেবো। এতটা সে রেগে গেছে, সে কোনো রকমভাবে ছুরি বা হাতে কিছু একটা পেয়েছে, সেটা দিয়ে তার ছেলেকে উত্তম মধ্যম মারা শুরু করে দিয়েছে। এইভাবে মারতে মারতে উনার কখন হোশ হারিয়ে গেছে যে ছেলের হাতে একটা ঠাকুরের ফটো ছিল, সেই ফটোতে কখন দাগ লেগে ঠাকুরের ফটোতে ঠাকুরের গালে দাগ লেগে গেছে, ঠাকুরের গাল কেটে গেছে, তার ফটোটার মধ্যে ঠাকুরের গালে দাগ পড়ে গেছে। সাথে সাথে ছেলে চিৎকার করে উঠে যেতে যে তুমি আমার ঠাকুরের গাল কেটে দিলে, তুমি আমাকে মারছো, আমি কোনো একবারও চিৎকার করিনি, একবারও বলিনি তুমি থামো, তুমি আমার ঠাকুরের গাল কেটে দিলে, এটা তুমি কি করলে, এটা তুমি সর্বনাশ করে দিলে বলে ছেলে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছে। সে এতক্ষণ ধরে মার খাচ্ছিল, চুপ করে সে কিচ্ছু বলেনি। যেই ঠাকুরের গালে দাগ পড়ে গেছে, প্রচণ্ড জোরে ভয়ঙ্কর চিৎকার দিয়ে দিয়েছে। আর সেটাতে তার বাবা কিছুটা না ভয় পেয়ে গেছে যে ছেলের এরকম রূপ সে আগে কখনো দেখেনি, ঠাকুরের জন্য এরকম ভালোবাসা সে আগে কখনো দেখেনি। তো ফট করে সে ভয় পেয়ে গেছে, সে ভাবছে হ্যাঁ এটা তো ঠিক, সে তখন ফট করে সে ঠান্ডা হয়ে গেছে, এতটা সে গরম হয়ে গেছিল দীক্ষার ব্যাপার শুনে, সে ফট করে ঠান্ডা হয়ে গেল। প্লাস উনি ভাবছেন যে হ্যাঁ এটা তো ভুল হলো, ছেলেকে মারছি মারছি, ঠাকুরের ফটোতে দাগ চলে গেল, ঠাকুরের ফটোতে লেগে গেল ফট করে, এটা তো ঠিক হলো না। সে না নিজেকে মনে মনে দুষছে জিনিসটা, আর মনে মনে গিল্টি ফিল করছে যে এটা আমি ঠিক করলাম না, এটা আমার ভুল হয়ে গেল, এখন আমি কি করি। উনি মোটামুটি 3 বছর পর্যন্ত এই একটা গিল্টিতে উনি ভুগেছেন। প্লাস উনি 3 বছর না 3 বছর ধরে উনি ভুগেছেন গিল্টিতে, কিন্তু 3 মাস যাওয়ার পরই উনার মন কেমন জানি পাল্টে গেল। ছেলেকে ঠাকুরের ইষ্টভীতি করতে দেখলো, ছেলেকে ঠাকুরের নাম জপ করতে দেখলো, ছেলেকে ঠাকুর বসিয়েছে ঘরে, তাকে পুজো দিতে দেখলো, তার ভক্তি শ্রদ্ধা দেখে 3 মাসের মধ্যে বাবার মন চেঞ্জ হয়ে গেল। বাবা ছেলেকে তখন বলছে, আমি তোর ঠাকুরের দীক্ষা নিব, তুই চল আমাকে দীক্ষা দেওয়া নিয়ে আয়। তো তাদের আশেপাশে কোনো ঋত্বিক দাদা ছিলেন, তার কাছ থেকে বাবা পর্যন্ত ঠাকুরের যে দীক্ষা নিয়ে এতটা মারপিট ঘরে, 3 মাসের মধ্যে ছেলের ভক্তি শ্রদ্ধা দেখে সে বাবা পর্যন্ত দীক্ষা নিয়ে নিল ঠাকুরের। দীক্ষা তো নিয়ে নিয়েছে তিন মাস পরে, তো তার মনের ওই গিল্টি ফিল যাচ্ছে না যে সে ঠাকুরের গাল কেটে দিয়েছিল ফটোতে, সে গিল্টি ফিল আর যাচ্ছে না। এইভাবে তিনি 3 বছর অতিক্রম করেছে, কিন্তু কোনোভাবেই তার মন আর পরিবর্তন হচ্ছে না, যে ভিতর থেকে যে গিল্টি ফিলটা বের করে দেবে 3 বছর, তার মন না কোনোভাবে শান্ত হচ্ছে না। সে ছেলেকে বলেই বসলো, তুই একবার না আমাকে দেওঘর নিয়ে চল, আমি আমাদের ঠাকুরকে সামনাসামনি দেখতে চাই, তুই আমাকে নিয়ে চল। ছেলে বলছে, আমি কালকেই তোমাকে টিকিট করে নিয়ে যাব, তুমি বলেছো যখন নিজে মুখে ঠাকুরকে দেখবা বলেছো, তো আমি কালকেই নিয়ে যাব তোমাকে। সেরকম ছেলে আর বাবা পরের দিনই রওনা হলো দেওঘরের উদ্দেশ্যে। দেওঘরে গিয়ে আমাদের মন্দির থেকে ঠাকুর যেখানে বসতেন সেখানে পুরোপুরি মেন গেট থেকে দেখা যেত, এখনো দেখা যায়, ঠাকুরের জায়গাটা এখনো আছে। তো মন্দির থেকে ঢুকেছে, ঠাকুরকে দূর থেকে দেখেছে, ফট করে নজর পড়ে গেছে ঠাকুরের দিকে। উনি যতই আগাচ্ছে, ঠাকুর ওনাকে দেখার সাথে সাথে চিৎকার করে উঠেছে, আমার গাল কেটে দিয়েছে, আমার গাল কেটে দিয়েছে, আমার গাল কেটে দিয়েছে, উফ আমার গালে প্রচণ্ড ব্যথা, আমার এখনো ব্যথা, 3 বছর আগে আমাকে মেরে একজন গাল কেটে দিয়েছিল, আমার দেখ এখনো গালে দাগ আছে, আমার ব্যথাটা কিন্তু আমার এখনো আছে। ঠাকুর চিৎকার শুরু করে দিয়েছে তাকে দেখার সাথে সাথেই। সে ওইটা দেখে সে সাথে সাথে ঠাকুরের পায়ে চরণে পড়ে গেছে যে আমার মহা ভুল হয়ে গেছে ঠাকুর, আমি বুঝতে পারিনি, না বুঝে ছেলেকে মারতে মারতে তোমার ফটোতে কখন দাগ পড়ে গেছে আমি নিজেও বুঝিনি ঠাকুর। আমি 3 বছর থেকে রাতে ঠিকঠাক ঘুমাতে পারি না এই গিল্টিতে, যে আমি তোমার
গাল কেটে দিয়েছে। আমি তোমার দীক্ষা নিয়েছি, ইষ্টবীতি করি, নাম জপ করি, তবুও আমার মন থেকে গিল্টি যায়নি যে আমি এটা কি করেছি। তাই আমি আজকে তোমার কাছে আসতে বাধ্য হলাম। উনি সামনে গিয়ে পর্যন্ত দেখলেন ওনার গালে দাগ আছে। ওই যে ফটোতে গালে দাগ পড়েছিল, সেই দাগটা ঠাকুরের 3 বছর পরে উনি গিয়ে দেখলেন ঠাকুরের গালে সেই দাগটা আছে। তো এগুলো সব যদি মানুষের মানে তাহলে তাদের জন্য সত্যি, যদি মানুষের না মানে তাদের জন্য মিথ্যা। কিন্তু এগুলো সব জীবন্ত কাহিনী। ঠাকুর সবার সামনে বসে সৎসঙ্গ মন্দিরে দেওঘর এগুলো লীলা করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে এগুলো সত্যি। তোরা তোদের মনের থেকে আমাকে পুজো দিবি, আমার সেই পুজো আমার চরণে এসে পড়বে। তোরা মনের থেকে আমাকে সব বাজে কথা বলবি, সেটাও আমার বুকে এসে লাগবে। ফটোতে মায়ের পড়েছে, ঠাকুরের গাল কেটে গিয়েছে, মানে আমাদের সব কিছুই ভালো খারাপ আমরা যেটাই ভাবি ঠাকুরের সম্বন্ধে সব কিছুই তার কাছে পৌঁছায়। এমন না যে আমরা তাকে গালি দিয়ে দিলাম, তার কাছে পৌঁছালো না, আমরা তার জন্য একটু কাঁদলাম, তার কাছে পৌঁছালো না, সব কিছু পৌঁছায়। মানুষের চোখের জলও তার পায়ে পড়ে, মানুষের যেরকম মানুষ তাকে নিয়ে বাজে কথা বলে সেটাও তার কিন্তু পায়ে গিয়ে পড়ে। সব কিছুই তার গিয়ে পায়ে পড়ে, কোনো কিছুই তার অজানা নয়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।